আমাদের লেকচার নাম্বার 5। লেকচার নাম্বার 5-এ আমরা জানবো যে আমাদের এই যে আমরা বলি আমাদের যৌগ যোগের এত প্রাচুর্যতার কারণ, আমরা 1 নম্বর কারণ বলছিলাম ক্যাটিনেশন। এখন আমার কোশ্চেন হলো এই ক্যাটিনেশন কেন এত সাকসেসফুল, বা ক্যাটিনেশন এতটা সফল কেন হচ্ছে, বা ক্যাটিনেশনের কারণে তোমার এত যৌগ বা মানে এত বেশি বেশি কার্বন কেন একসাথে যুক্ত হইতে পারতেছে। এই কোশ্চেনটা তোমাদের মাথায় কখনো কি আসছে? এটার খুবই সুন্দর ব্যাখ্যা আমরা এখন জানবো। খেয়াল করো, ক্যাটিনেশনের আমরা এটা বোঝার আগে আমরা দেখি আমাদের কার্বনে, অ্যাকচুয়ালি কার্বনে তোমার কত, কার্বন 6 পারমাণবিক সংখ্যা। তার মানে তোমার প্রথম শেলে থাকে 2টা আর বাকি শেলে থাকে 4টা। কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন, ঠিক আছে। তার মানে দেখো মাত্র 2টা শেল। এখন এই 2টা শেল হওয়ার অ্যাকচুয়ালি সুবিধাটা কি? সুবিধাটা হলো 1 নম্বর বিষয়, সেটা হলো সাইজ ছোট, সাইজ স্মল। ওকে, 1 নম্বর বিষয় তুমি যা দেখতেছো তাই বলবা। 2 নম্বর বিষয় হচ্ছে নিউক্লিয়াসের সাথে দেখো সর্বশেষ যে ইলেকট্রন বা শেষ শক্তি স্তরের যে ইলেকট্রন তার দূরত্ব কিন্তু খুবই কম, মানে শিল্ডিং নাই, শিল্ডিং ইফেক্ট নাই। শিল্ডিং ইফেক্ট কি? সোজা কথা, অর্থাৎ তোমার কোনো বাধা নাই। দেখো এখানে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হলো লাস্ট শক্তি স্তর ইলেকট্রন, দেখো খুব আহামরি কোনো বাধা নেই, জাস্ট একটা মাঝখানে একটা শক্তি স্তর আছে, এই যে প্রথম শক্তি স্তর, তারপরে দেখো লাস্ট শক্তি স্তর ইলেকট্রন। আমরা জানি যখন এরকম তোমার নিউক্লিয়াসের সাথে হচ্ছে খুব কাছাকাছি থাকবে তখন এখানে আকর্ষণটা বেশি হয় এবং এখানে স্ট্রং হয়, অর্থাৎ এই কেন্দ্র বা নিউক্লিয়াস লাস্ট শক্তি স্তর ইলেকট্রন গুলাকে খুব স্ট্রংলি ধরে রাখে, স্ট্রংলি ধরে রাখার সুবিধা কি? স্ট্রংলি ধরে রাখার সুবিধা হলো এই যে তোমার কার্বনের যে তোমার এখানে বন্ধন শক্তিটা সেটা অনেক বেশি। খেয়াল করো, কার্বন বন্ধন শক্তিটা এখানে হচ্ছে 347 কিলো জুল পার মোল। এটার মানে কি? এটার মানে হলো তুমি যদি একটা ধরো এটা হলো কার্বন, এই কার্বন থেকে যদি তুমি একটা ইলেকট্রনকে বের করতে চাও, তোমার অ্যাকচুয়ালি এত বেশি পরিমাণ শক্তি লাগবে, তোমার লাগবে, ঠিক আছে। এই বিষয়টা একটু খেয়াল করো। তার মানে শক্তি বেশি মানে কি? অর্থাৎ এখান থেকে তুমি চাইলেই কিন্তু কি এই 4টা ইলেকট্রন, এই যে শেষ শক্তি স্তরে তুমি চাইলেই কিন্তু বের করতে পারবা না ইজিলি। কেন? কারণ কেন্দ্র এদেরকে খুব স্ট্রং ভাবে ধরে রাখতেছে, ঠিক আছে। খেয়াল করো, এই জন্য কার্বন বন্ধন শক্তির মানটাও কিন্তু বেশি। একই পর্যায়ে, মানে কার্বন যে পর্যায়ে আছে সেই পর্যায়ের নাইট্রোজেন যে আছে, দেখো কার্বনের সাথে নাইট্রোজেনের 163, কার্বনের হচ্ছে 347, প্রায় অ্যাপ্রক্সিমেটলি ডাবল, হ্যাঁ ডাবলের চেয়েও বেশি। তার মানে এখানে বন্ধন শক্তিটা বেশি। এখন বন্ধন শক্তি বেশি হওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি? বন্ধন শক্তি বেশি হওয়ার কারণ অ্যাকচুয়ালি তোমার অন্যান্য যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে, লাইক তোমার ইলেকট্রন আসক্তি, ওকে, ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, এই দুইটার কারণে অ্যাকচুয়ালি আমাদের বন্ধন শক্তিটা বেশি হয়। কেন? দেখো লিথিয়াম এবং ক্লোরিন এই দুইটার যে তড়িৎ ঋণাত্মকতা, তার মানে আমরা যদি দুইটার তড়িৎ ঋণাত্মকতাকে যোগ করে যদি গড় করি বা 2 দিয়ে ভাগ দিই, এখানে দেখো লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা প্লাস আমরা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো অ্যাকচুয়ালি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। তার মানে দেখো একই পর্যায়ে প্রথম এবং শেষ মলের তড়িৎ ঋণাত্মকতার অর্ধেক, ঠিক আছে। এটা আরেকটা ফ্যাক্টর। অর্ধেক হওয়ার সুবিধাটা কি? সুবিধাটা ওই একই জিনিস, মানে তোমার এখানে বন্ডিংটা খুব স্ট্রং হয়, ওকে। আচ্ছা, তো এই বিষয়টা আমরা বুঝলাম। এবার দেখো আমরা অলরেডি বলছি যে এখানে সাইজটা হচ্ছে খুবই ছোট। এই যে দেখো কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, মুদ্রা কথা হচ্ছে ফ্যাক্টর আসলে একটাই। কার্বনের এখানে তোমার পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার সুবিধাটা কি? ছোট হওয়ার সুবিধাটা হলো কার্বন চাইবে যে কারোর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হইতে। ধরো হাইড্রোজেনের সাথে আবদ্ধ হইলো, তাহলে একটা হাইড্রোজেন এখানে আসলো, একটা হাইড্রোজেন এখানে আসলো, একটা হাইড্রোজেন এখানে আসলো, একটা হাইড্রোজেন এখানে আসলো। তো চেষ্টা করবে আবদ্ধ হয়ে অষ্টক পূর্ণ করতে, কারণ আমাদের সবার টার্গেট কি থাকে? নোবেল গ্যাস হওয়া। নোবেল গ্যাস হইলেই ঝামেলা শেষ, জীবনের ঝামেলা শেষ। দ্যাটস ওয়াই সব মোলের কিন্তু জীবনের উদ্দেশ্য একটাই থাকে, নোবেল গ্যাস হওয়া। দ্যাটস ওয়াই কার্বন চেষ্টা করে কি নোবেল গ্যাস হইতে। এই জন্য সে করে কি, সে হচ্ছে মানে এইভাবে স্ট্রংলি থাকে, অর্থাৎ তার ইলেকট্রন কাউকে বের করতে দিবে না। এই যে স্ট্রংলি থাকে, এই একটা কারণে তোমার কার্বনের সাথে কার্বন অনেক বেশি যুক্ত হইতে পারে, মানে ক্যাটিনেশন, দ্যাটস ওয়াই অনেক বেশি মানে এখানে প্রিডমিনেন্ট, ওকে। তার মানে দুইটা কথা মনে রাখবা, একটা হচ্ছে এই যে বন্ধন শক্তিটা বেশি,
আর সাইজটা হচ্ছে ছোট, দুইটা অ্যাকচুয়ালি একই কথা, যারা বোঝে তারা অ্যাকচুয়ালি জিনিসটা মানে একটা কথা দিয়ে বুঝতে পারে। সাইজ যখন ছোট হবে তখন তোমার এই শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে তুমি ইজিলি বের করতে পারবে না। আলটিমেটলি যখন বের করতে পারবো না তখন তোমার কি শক্তি বেশি লাগবে, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা আবার কি বলি, আয়নীকরণ শক্তি। ওকে, সো এখানে আয়নীকরণ শক্তিটাও বেশি, মানে বন্ধন শক্তি এটা কি, এটা একটু বেশি হয়, ঠিক আছে। তাহলে আমরা আশা করি বুঝছি। তাহলে আমাদের ক্যাটিনেশন অ্যাকচুয়ালি এই কারণেই সফল, কারণ কার্বনের এখানে সাইজটা ছোট এবং কার্বনের একটা টেন্ডেন্সি থাকে অষ্টক পূর্ণ করার জন্য। দ্যাটস ওয়াই কার্বন এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে যত দ্রুত অষ্টক পূর্ণ করা যায় কি করে, কার্বন হচ্ছে আরেকজনের সাথে যুক্ত হইতে থাকে, দ্রুত যুক্ত হইতে থাকে। হ্যাঁ, বলে ভাই অষ্টক পূর্ণ করো, অষ্টক পূর্ণ করো, অষ্টক পূর্ণ করো। আমার 4 হাত, কার্বনের এরকম 4 হাত, ধরো এই 2 হাত, সামনে 1 হাত, পিছনে 1 হাত, মানে সবসময় বলে কি আমার 4 হাত পূর্ণ করো, 4 হাত পূর্ণ করো, 4 হাত পূর্ণ করো, আমি অষ্টক পূর্ণ হবো, অষ্টক পূর্ণ হবো। সব মূলেরই একই অবস্থা। সো আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আরেকটা কথা তোমাদেরকে বলি, যেটা হয়তো তোমরা জানো না। তোমাদের মনে কখনো কোশ্চেন আসে নাই, আচ্ছা ক্যাটিনেশন শুধু কার্বন কেন দেখাচ্ছে, আর কেউ কি দেখায় না? এক্স্যাক্টলি, ক্যাটিনেশন কার্বন ছাড়াও আরো অনেক মৌল দেখায়, স্পেশালি কার্বন যেই গ্রুপের মৌল। হ্যাঁ, কার্বন যেই গ্রুপের মৌল সেই গ্রুপের সব মৌল ক্যাটিনেশন দেখায়। আমাদের কার্বন কত নম্বর গ্রুপের মৌল? কার্বন হচ্ছে তোমার 14 নম্বর গ্রুপের মৌল। সো 14 নম্বর গ্রুপের সব মৌল কিন্তু ক্যাটিনেশন দেখায়, বাট সবচেয়ে স্ট্রং ক্যাটিনেশন দেখায় হচ্ছে কার্বন। দ্যাটস ওয়াই কার্বনের ক্যাটিনেশনটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। সিলিকনও এখানে ক্যাটিনেশন দেখায়, জার্মেনিয়াম দেখায়, এটা কি, এটা হচ্ছে টিন, এটা হচ্ছে লেড, সবাই ক্যাটিনেশন দেখায়, বাট স্ট্রং ক্যাটিনেশন দেখায় হচ্ছে কার্বন। 2 নম্বরে হচ্ছে সিলিকন, 3 নম্বরে জার্মেনিয়াম, ঠিক আছে। যদি আমরা ক্যাটিনেশনের ক্রম করি তাহলে এরকম হবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন, আর হচ্ছে তোমার এই যে, ঠিক আছে। সবচেয়ে বেশি কার্বন, এরপর হচ্ছে সিলিকন, এরপরে জার্মেনিয়াম, এরপরে টিন, এরপরে লেড, ঠিক আছে। আই থিঙ্ক ইটস এন্ড এভরিওয়ান ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ।